আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, স্টেট অফ তাকওয়া নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা জানবো একজন পরিপূর্ণ মুমিন হতে হলে কি করণীয়। একদিন তিন বন্ধু কোথাও সফরে বের হলো। প্রতিমধ্যে হঠাৎ ভীষণ বৃষ্টি শুরু হলো। তখন তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহর কি মহিমা! পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর ধসে পড়ে এবং গুহার মুখ বন্ধ হয়ে যায়। তখন তারা তিন বন্ধু সাংঘাতিক ঘাবড়ে গেল। ঘাবড়ানোরই কথা, কেননা পাথর সরানো যে তাদের সাধ্যের বাইরে ছিল। সেখানে কোনো মানুষও ছিল না সাহায্যের জন্য ডাকবে। নিরাশ হয়ে তারা বসে রইল এবং ধারণা করলো যে তারা জীবিত দাফন হয়ে গিয়েছে এবং এই গুহায় তাদের কবর। তাদের মধ্য থেকে একজন বলল, আল্লাহর রহমত থেকে নিরাশ হলে চলবে না। এসো আমরা প্রত্যেকেই জীবনের সবচেয়ে ভালো কাজের বর্ণনা দিয়ে আল্লাহর নিকট সাহায্য কামনা করি। আশা করি আল্লাহ নিজের রহমত দ্বারা আমাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দিবেন। তাদের মধ্য থেকে একজন বলতে শুরু করলো, হে আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তান ছিল। আমি দিনে বকরি চড়িয়ে সন্ধ্যায় ঘরে ফিরতাম এবং দুধ দহন করে সর্বপ্রথম আমার পিতামাতাকে পান করাতাম, এরপর নিজের সন্তানদের পান করাতাম। ঘটনাক্রমে আমি একদিন অনেক দূরে চলে গেলাম। ফিরতে অনেক রাত হয়ে গেল। রাতে যখন আমি ঘরে ফিরলাম তখন আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছিল। প্রতিদিনের মতো আমি বকরির দুধ দহন করলাম এবং এক পেয়ালায় দুধ ভরে পিতামাতার শিয়রে গিয়ে দাঁড়ালাম কখন তারা জাগবে এবং আমি তাদের দুধ পান করাবো। বেশ খানিক রাত হয়ে গেল। আমার শিশুরা ক্ষুধায় কাতরাতে লাগলো। তারা বারবার আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ছিল এবং দুধ পান করতে চাচ্ছিল, কিন্তু পিতামাতার আগে তাদেরকে দুধ পান করানো আমি ভালো মনে করলাম না। পিতামাতা অভুক্ত শুয়ে থাকবেন আর আমার শিশুরা পেট পুড়ে আহার করবে, এটা হতে পারে না। সারা রাত আমি এমনই পেয়ালা হাতে দাঁড়িয়ে রইলাম। পিতামাতা ঘুমাতে লাগলেন এবং শিশুরা ক্ষুধায় কেঁদে লুটিয়ে পড়তে লাগলো। এভাবে সারা রাত কেটে গেল। হে আল্লাহ, আমি যদি পিতামাতার সাথে এই আচরণ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তোমার রহমতের সাহায্যে এই পাথরকে তোমার মুখ থেকে সরিয়ে দাও। এই কথা বলতেই আল্লাহ তাআলা তোমার মুখ থেকে পাথরের কিছুটা সরিয়ে দিলেন এবং পরিষ্কারভাবে আকাশ নজরে পড়তে লাগলো। অতঃপর অন্য দুই বন্ধু স্ব নেক কাজের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহ সে রহমতের দ্বারা তোমার মুখ সম্পূর্ণ খুলে দিলেন। দর্শক বন্ধুরা, এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুমিন হওয়া এবং তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক।